নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, সন্ধ্যের টিফিন বলতে পারো। এটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা আমি প্রায় 500 মতো নিয়েছি। যেহেতু আমার ছোট জায়গা আছে, বড় জায়গা নেই, ওই জন্য জলের খাবার বালতিতেই আমি ডালটা ভিজিয়েছি। এইটা আমার ভিজানো আছে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতন। তোমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভিজাবে। ভিজানোর পরে আবার লাস্টে যখন বাটবে তখন এটা আরও একবার ভালো করে ধুয়ে নেবে। আর এখানে শুরু হয়ে গেছে বাটা, সামান্য একবারই বেটেছে এই আর কি। আজকে বানাবো দই বড়া, জীবনে ফার্স্ট টাইম বানাবো, আজকেই প্রথম চেষ্টা করছি। বানাতে পারি এটা নয়, আজকেই ফার্স্ট চেষ্টা করব। আর চেষ্টা করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি বলতে থাকো এইগুলো আমার কি, এইগুলো হচ্ছে আমি চন্দন দিয়েছি, কারণ পিম্পল বেরিয়েছে বলে গরমেতে, ওই জন্য। আস্তে আস্তে ওইখানে বাটাটা হচ্ছে, চলো সেই দিকেই মন দিই। দেখো একটা আবার হয়ে গেছে, মানে মিক্সির প্রথমটা হয়ে গেছে, এইটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। দেখো বিউলির ডালের যে পেস্টটা হয়েছে তার যে থিকনেসটা সেটা কিন্তু এরকম টাইটই হবে। দেখতে পাচ্ছ কতটা টাইট হয়েছে? এই দেখো, জল খুব অল্প পরিমাণে দেবে, যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। দেখো দেখছো হাত থেকে কিন্তু একদম পড়ছেই না। আমরা বাঙালিরা যারা বড়ি করতে জানি তারা এই রকম করে বিউলির ডালের বাটনাটা, মানে বিউলির ডালের পেস্টটা বানায়। আর আজকে সেই অনুসারেই হচ্ছে দই বড়া। দেখো এই ব্যাটারটাতে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, গোটা মৌরি আর গোটা জিরে। এরপর ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই তোমার ব্যাটার যতখানি তার পরিমাণ অনুযায়ী নুনটা দেবে। যেহেতু আমি 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি, সেই পরিমাণ আমি খুব অল্পই নুনটা দিয়েছি। আর অবশ্যই ভাজা মশলাতেও তো আমাদের নুন আছে, সেই জন্যই বললাম যে তোমাদের যতখানি ব্যাটার ততখানি নুন দেবে, ঠিক আছে? বিউলির ডালটা আমি বড় পাত্রে নিয়ে নিয়েছি যাতে আমার ফেটাতে খুব সুবিধা হয়। আর কখনোই এইটা দই বড়া বলে নয়, বড়ির ক্ষেত্রেও বলে রাখি, যারা বড়ি বানান কোনো দিনই এই রকম বা এই রকম দুটো একসঙ্গে করবে না, করবে একদিকে, তাতে টেক্সচারটা খুব সুন্দর হয়। আর বড়ি বা দই বড়া দুটোই ভিতর থেকে খুব সফট হয়। এইটা আমি ভালো করে আগে ফেটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা খুব নরম হয়ে যাচ্ছে। দেখতে থাকো। দেখো আমি প্রায় 10 মিনিট ধরে ফেটাচ্ছি বলে কতটা নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পুরো একদম নরম, অনেকটা মোলায়েম হয়েছে। এটা আমি আরেকটু করার চেষ্টা করব। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? এরপর আমি দেখব যে আমার এই ব্যাটারটা কীরকম হয়েছে। দেখো, দেখছো কেমন ভেসে উঠে যাচ্ছে? এই যদি ভেসে উঠে যায় তখনই জানবে এই ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। এটা আজকে দই বড়ার বললাম, আর অবশ্যই বড়ির দেওয়ার জন্যও বললাম। তো চলো আস্তে আস্তে এইগুলো আমি এবার ভাজতে থাকি। দেখো গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, আর এইখানে কড়াটাও তেতে গেছে। দেখো কড়ার উপরে হাত দিচ্ছি, যে বুঝতে পারছি যে কড়াটা উপর দিয়ে ভাপ উঠছে, মানে কড়াটা হয়ে গেছে। দেখো আমি নিয়ে নিয়েছি মৌরিটা নিয়েছি এই চামচে, এই যে এই চামচে 3 চামচ, আর নিয়েছি এরকম দুটো শুকনো লঙ্কা, আর ওই চামচেরই 3 চামচ নেব জিরে। এই যে দেখো জিরে মৌরি আর লঙ্কা, ধনেটা গোটা নেই, সেই জন্য আমি ধনেটা এখন দিচ্ছি না, ধনেটা দেব পরে। অবশ্যই এইগুলোর সঙ্গে দেব অল্প একটু নুন। দেখো এই যে দিলাম নুন,
খুব সামান্য নুনটা দেবে, যাতে এইগুলো খুব ভালো করে ভাজা হয়। তোমরা তো জানোই মৌরি, জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজতে টাইম লাগে, তাই গ্যাসের ফ্লেম খুব লো করে আমি এগুলো ভাজতে থাকবো। দেখো এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পেয়েছো কালার কত সুন্দর এসছে। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি, কড়াটা এখন গরম আছে। এরপর সময়ই দিয়ে দেব ধনে গুঁড়োটা। দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এটা আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এইটা এবার কিছুক্ষণ হতে থাক। এইখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছি। এরপর দিয়ে দেব তেল। তেলটা এরকমই থাকবে। এখন গ্যাসটা আমি অফ করে দেব। তেলটা এখন দিয়ে রাখলাম। এই ফাঁকে আমি যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা গুঁড়িয়ে নেব। দেখো শিল পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। আর এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সকালে পোস্ত বেটেছিলাম, সেগুলোই লেগে আছে। সচরাচর আমি পোস্ত শিলেতে বাটি না, কিন্তু আজকেই বেটেছি। আর এই যে ভাজা মশলাটা দিয়ে দেবো শিলেতে। তো চলো আস্তে আস্তে এইগুলো আমি গুঁড়িয়ে নিই শিলেতে। দেখো কত সুন্দর আমার মশলাটা হয়ে গেছে, দেখতে পেয়েছ? চলো এবার আস্তে আস্তে এইটা বাটিতে তুলে নিই। দেখো তেল গরম হয়ে এসছে অনেকটাই। গ্যাসের ফ্লেমটা কিন্তু এরকম লো টু মিডিয়ামই থাকবে। আর এখানে ডাল বাটাটা নিয়ে এসেছি, সব প্রিপারেশান ডাল। এরপর শুধু ভাজবো আর রাখবো। চলো দেখো কত সুন্দর করে দেব। যেহেতু এটা দই বড়া, সেহেতু এটা একটু বড় বড় হবে, দেখছো? আর দেবার সময় এরকম করে তুলবে, এই বুড়ো আঙুলের সাহায্যে এরকম করে নেবে, নিয়ে একদম সোজা কড়াইতে। সেম জিনিস বড়িটার ক্ষেত্রেও হবে। বড়িটা ছোট হবে, কিন্তু ডিজাইন কিন্তু এরকমই হবে। তোমরা যদি কমেন্ট করো, অবশ্যই আমি বড়ির ভিডিও কিন্তু দিতে রাজি। চলো আস্তে আস্তে আমি এগুলো করতে থাকি, কিন্তু খুব সামান্যই দেব, যাতে একটার সঙ্গে একটা। দেখো এইটা আমার নিচের দিক হয়ে গেছে। আর এরকম একটা স্পুন নেবে, নিয়ে তেলটা আস্তে করে তুলে এর উপরে দেবে, যাতে এই উপরেরগুলো না একটার সঙ্গে একটা চিটে যায়। হয়ে গেছে বলে কেমন উল্টে যাচ্ছে দেখো। আর একটু এরকম করে টোকা দেবে, দেখো এগুলো কিন্তু সব ছেড়ে যাচ্ছে, দেখছো? দেখো একটা একটা করে আমি সব কিন্তু উল্টে দিয়েছি। এরপর এরকম লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে, আস্তে আস্তে ভাজতে থাকবো। আমার কিন্তু এগুলো হয়ে গেছে। এরপর আস্তে আস্তে তুলে নেব। দেখো একটু ঠান্ডা হোক, তারপর আমি ভেঙে দেখাবো যে ভিতরটা হয়েছে কিনা, ঠিক আছে? দেখো এইটা কতটা ভিতরটা হয়েছে দেখতে পাবে। দেখো যেমন শক্ত হয়েছে, দেখছো? আর ভিতরটা দেখো, ওয়াও! দেখো তো দেখো আমার কিন্তু পুরো ভাজা কমপ্লিট। হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এই দেখো এখানে উপরে টিস্যু পেপার দিয়ে দিয়েছি, ওই জন্য এগুলো অল্প আছে, নিচে অনেক আছে। আর এরপর দেব
এই দেখো 1 লিটার জল, 1 লিটার জল এতে আমি ঢেলে দেবো। তো এইখানে দেখো আমি কিন্তু 1 লিটারের একটু বেশি নিয়েছি, মানে 1200 ml জল নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন, আর নেব 2 চামচ চিনি। দেখো এই দুটো ভালো করে মিশিয়ে নেব। দেখো এইটা প্রায় গুলেই গেছে, আর একটুখানি রয়েছে, ওটা গুলে যাবে আস্তে আস্তে। এরপর আমি এইগুলো দিয়ে দেব। এইটা জলে ভিজবে প্রায় 10 মিনিট। আর বড়াগুলো এরকম করে ভালো করে ডুবিয়ে দেবে। দেবার সময়, জলে ফেলার সময় এরকম করে ভালো করে ডুবিয়ে রাখবে। এইখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। যেহেতু এই কড়াটাতেই আমি ভাজলাম, সেহেতু আর কড়াটা চেঞ্জ করলাম না। ওই জন্য তলায় যেগুলো আছে ওইগুলো খারাপ কিছু না, ওগুলো হচ্ছে ওই বড়ারই গুঁড়ো। তো এইখানে তেলটা দিয়ে দিয়েছি। এরপর দেখো কি কি দিতে থাকি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব কালো সর্ষে। কালো সর্ষের পর দেব গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবো। এরপর দেব আদা কুচি। এটা ভালো করে ভাজতে থাকবো। দেখো এইটা ভিজিয়ে রেখেছি। এরপর এটাকে আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। আর এর টেস্টটা বাড়ানোর জন্য কি করছি সেটাই দেখ। এখানে আদা, গোটা জিরে আর ওই কালো সর্ষেটা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি তোমাদের কাছে অবশ্যই কারি পাতা থাকে, কারি পাতাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো এই মশলাটা এবার এর উপরে দিয়ে দিলাম, যাতে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দিয়ে এইটা আমি এবার 10 মিনিট চাপা দিয়ে রাখবো। এরপর আমি দিয়ে দিচ্ছি দই। দইটা আছে আমুলের দই। দেখো এইগুলো আমার ভালো করে সোপ হয়ে গেছে। এই দেখো পুরো ফেটে গেছে একদম, বুঝছো? এরপর এই দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। অফ করো। দেখো এইটা আমার কিন্তু ভালো করে মেল্ট হয়ে গেছে, দেখছো? দইটা আর কিন্তু বেশি দানা দানা নেই। এরপর এতে দিয়ে দেব আমি 2 চামচ চিনি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা নিয়েছি 1 কিলো দই। যেহেতু আমরা মিষ্টিটা কম খাই, সেহেতু আমরা চিনির পরিমাণটা খুব অল্পই দিলাম। এগুলো কত বড় বড় ফুলেছে জল দেওয়ার পর। এগুলো খুব আলতো হাতে আস্তে করে প্রেস করে নেব। নেওয়ার পর এগুলো দিয়ে দেব দইতে। দেখো এগুলো আমি কিন্তু সব দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে। এরপর একটা চামচের সাহায্যে হালকা করে পেশ করে দেব, যেন উপর থেকে এই বড়াগুলো দেখতে না পাওয়া যায়। যেহেতু এর নাম দই বড়া, সেহেতু এ যেন একদম দইয়ের ভিতরে ঢুকে যায়। এইটা দেখো আমার কিন্তু ডোবানো হয়ে গেছে, একদম ভিতরে ভিতরে সব দিয়ে দিয়েছি। দেখো এইটা কিন্তু আমার পুরো রেডি একদম।
আর এটা আমি ফ্রিজে রাখবো না, এটা রাখবো আমি দেখো কিসে, এটা হচ্ছে ঠান্ডা জল, ঠান্ডা জলের উপরে এটা আমি রেখে দেব। এইটাই রেখে দেবো এরকম করে 15 মিনিট, এর উপরে চাপা দিয়ে দেব। এইটা জলের উপরে রাখার কারণ এটাই, কারণ অনেকের বাড়িতে তো ফ্রিজ থাকে না, সেই জন্য তাদের জন্যই এইটা বানানো, এইরকম পদ্ধতি বানানো। তো দেখো পাত্র দেখে তো মনে হচ্ছে এটা আলাদা পাত্র, হ্যাঁ এটা আলাদা পাত্র, কারণ কি যেই পাত্রটা তোমাদেরকে দেখালাম সেই পাত্রটাই ধরছিল না, সেই জন্যই আবার এইটাতে করলাম, মানে এই ডিচকিটাতে করলাম। তো দেখো কত সুন্দরভাবে ডুবে গেছে। আর এরপর হবে আমাদের ডেকোরেশনের পালা। দেখো দেখো কত সুন্দরভাবে এইটা দেখো শোপ হয়েছে, দেখো কত সুন্দর করে রেডি করেছি। দেখো লাগছে কি দই বড়া, দই বড়া? এর এখনো অনেক কিছু বাকি আছে। তো চলো এর উপরে দেব, মানে দইয়ের উপরে, দই বড়ার উপরে দেব সেই আমার তৈরি করা ভাজা মশলাটা, খুব দেব অল্প পরিমাণে। এরপর দিচ্ছি ধনে পাতার চাটনি, এরপর দিচ্ছি তেঁতুলের চাটনি, এরপর দিচ্ছি ঝুরি ভাজা। তো দেখো একদম রেডি আমার দই বড়ার প্লেট। অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে যে আমি ফার্স্ট টাইম প্লেটিংটা কেমন করেছি, আর বাড়িতে অবশ্যই চেষ্টা করো এই দই বড়া। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।